হরে কৃষ্ণ। শুভ একাদশী উপলক্ষে নিত্যং ভাগবতম আসরে উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। আজকে শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোক থেকে শুরু করব। আজকে হবে 33তম পর্ব। গতকাল 2টা শ্লোক পড়ার পরে লাইট বন্ধ হয়ে গেছে, তো আর করতে পারিনি, নেটের সমস্যা ছিল। আজকে গুরু গুরাঙ্গর কৃপায় কতটুকু করতে পারি, তো আমাকে সবাই কৃপা আশীর্বাদ করবেন। আমি মঙ্গলাচরণ করে শুরু করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জন শলাকয়া চক্ষুরন্মীলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজ্জীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনী নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজায়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বম জগন্নাথায় তে নমঃ। নিত্যানন্দ নমস্তবম প্রেমানন্দ পদায়িনী কলকল্মষনাশায় জানবপতয়ে নমঃ। পাদ যদীয় পতম দ্বিতীয় তৃতীয় তুর্যপতিতা যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্তরাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরয়োপি তু দ্বাদশ ভবতি তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়। শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ। শ্লোক 3 এবং
33তম পর্ব। আজকে 33 দিন গত হবে আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে এই ভাগবতম ক্লাসে। তো যারা উপস্থিত ছিলেন বা ছিলেন না, পরবর্তীতে শুনে নিয়েন, লাইভ ফেসবুকে আছে। বহুত ইম্পর্টেন্ট কথা, নারদ মুনি এবং ব্যাসদেবের কথন চলতেছে। তো আমাকে ভালো না বাসতে পারেন, কিন্তু ভাগবতকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথা শ্রবণ করেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ঘোষ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। শ্লোক 3। জিজ্ঞাসিতাম সুসম্পন্নম অপিতে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতম জাতুম সর্বত্র পরিবৃত্তিতম। জিজ্ঞাসিতম পূর্ণরূপে অনুসন্ধান করে, সুসম্পন্ন অপি তা সত্ত্বে তে তোমার মহৎ এবং অদ্ভুত কৃতবান রচনা করেছে ভারতম মহাভারত তম তুমি যা করেছ সর্ব অর্থ সমস্ত অর্থযুক্ত পরিবিংহিতম বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। অনুবাদ। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শিমুল বসা, হরে কৃষ্ণ। তপ্ত প্রেমা, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিমুল বসা, হরে কৃষ্ণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে 2টা শ্লোক পরে লাইভ বন্ধ হয়ে গেছিল, নেটের সমস্যা ছিল। রমেশ দাস, হরে কৃষ্ণ প্রভু। জয়া বসাক, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একাদশী দিন ভাগবতম আশ্রয় লইছেন। আমাকে ভালো না বাসতে পারেন, কারণ আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো গুণ নেই। তো ভগবানকে ভালোবাসেন। ভাগবত কথা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। সেজন্য আমি প্রত্যেক দিন বাংলাদেশ টাইম 10টা, ওমান টাইম 8টা ভাগবতম ক্লাস দিই। 8টা থেকে 9টা বা 10টা থেকে 11টা, 1 ঘন্টা দিই। আর গতকাল দিতে পারিনি, কেন কি লাইভ বন্ধ হয়ে গেছে, নেটের সমস্যা ছিল। তো এরকম সমস্যা হলে ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি, ঠিক আছে। আর যেদিন আমাদের মাতাজিদের ক্লাস থাকে ওই দিন আগে দিব, 10টার আগে। আর দামোদর মাস আছে, সব ব্যতিক্রম হয়ে যাবে টাইমিং। শিল্পী রানী দে, হরে কৃষ্ণ। শিল্পী, হরে কৃষ্ণ। প্রণাম। তো এখন ভাগবতে প্রথম স্কন্ধে 5ম অধ্যায় 3 নম্বর শ্লোক পড়লাম। অনুবাদটা হচ্ছে, একটু বিশ্লেষণ করি। তোমার প্রশ্নগুলো ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। এই কথা কে কাকে বলছে প্রথম আমাদের বুঝতে হবে। নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছে, যেটা এখন আমাদের মঙ্গল আরতিতে ভাগবতম ক্লাস চলতেছে ওইটাই। ওখানে আমরা আজকে 33 দিন আমরা পঞ্চম অধ্যায়তে প্রবেশ করছি। তো এভাবে যদি আমরা ডেইলি 4-5 শ্লোক 6-7 শ্লোক করে না পড়ি, তাহলে ভাগবতম শেষ করতে পারবো না, ঠিক আছে। সবাই কাছে অনুরোধ রইল, কাজ সারা বছর থাকিব, রোগ শোক সারা বছর থাকিব, ডেইলি 4-5 শ্লোক বা 2 শ্লোক করলে পাঠ করার চেষ্টা করবে না। ভাগবতম হচ্ছে সাগর, শেষ হবে না, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি কে করতেছে? যে নারদ মুনি ব্যাসদেবকে। তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে এবং তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ব্যাসদেব মহাভারত রচনা করছে যে সেখানে কোনো সন্দেহ নেই, কিন্তু
যেখানে অনেক শাস্ত্রাদি রচনা করছে, বেদ রচনা করছে, এদের মধ্যে সন্দেহ হয়েছে কেন ভগবানকে যুক্ত করে নাই, শান্তির সূত্র যুক্ত করে না, সেজন্য ব্যাসদেব শান্তি পায়নি। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ছিল না। ব্যাসদেবের জ্ঞানের অভাব ছিল না, এটা ভগবানেরই প্ল্যান। আর ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তবেশ অবতার। এই প্ল্যান কেন? যাতে ব্যাসদেবের মহিমা জগতে প্রচার হয়, এটার জন্য এই গণ্ডগোলটা আছে। নয়তো দেখেন, জ্ঞানের অভাব অবশ্যই ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ছিল না। ব্যাসদেব যদি জ্ঞানের অভাব থাকতো তাহলে 18,000 শ্লোক কিভাবে লিখলো, কিভাবে 12 স্কন্দ, 18টা ভাগবতম, 18,000 শ্লোক, 375 অধ্যায় কিভাবে করল? কেন কি? জ্ঞানের অভাব ছিল না, অসন্তুষ্টির কারণ ছিল ভগবানকে যুক্ত করেন। হ্যাঁ, ভগবান ভক্তকে দিয়ে ভগবানের মহিমা প্রচার করতে চায়, তাই ব্যাসদেব ছিলেন শুদ্ধ ভক্ত। ব্যাসদেবের মহিমা, ভগবানের গুণমহিমা, শুদ্ধ ভক্তের গুণমহিমা প্রচার করার জন্য এই সমস্ত লীলা কাহিনী বর্ণিত হয়েছে। জ্ঞানের অভাব ছিল না ব্যাসদেবের, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্রে যথাযথ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন শিক্ষাকালে, এবং তার প্রকাশ স্বরূপ বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করে তিনি মহাভারত রচনা করেছিলেন। তাহলে মহাভারত জ্ঞান ছিল, ব্যাসদেবের জ্ঞানের ভাণ্ডার ছিল বলে ভাগবতম রচনা করতে পারছে। এবং এই লীলাটা কেন আছে বলছি না, ভগবানের এবং ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা জগতে প্রচার করার জন্য বলছে। জ্ঞানের অভাব ছিল না, অসন্তুষ্টির কারণ ছিল না, কেননা শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্র যথার্থ তাৎপর্য সম্বন্ধে পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন। তার স্বরূপ বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করে তিনি মহাভারত রচনা করেছিলেন। তাহলে ওইটাতে তো অসন্তুষ্টির কারণ হয় না। ভাগবতম লেখার আগে অসন্তুষ্টির কারণ কেন ছিল? এটা আমাদেরও প্রশ্ন, এবং আমাদের মধ্যে অসন্তুষ্টি ছিল। ভাগবত পড়তে পারবো না পারবো, বুঝি না বুঝি, পড়লে কী হবে, দ্বন্দ্বগুলো আমাদের মধ্যে ছিল। তাই ব্যাসদেবের মহিমা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা মহাজনেরা বলছে পড়তে হবে, পড়ব, এবং আমরা অক্ষর অক্ষরে বোঝার চেষ্টা করব। আমরা নিজেরা পড়ি কোনো দিন অক্ষর অক্ষরে বুঝতে পারবো না। আমাদের কি ভক্ত সঙ্গ করতে হবে, ক্লাস করতে হবে, তার পর্যায়ে আমরা অক্ষর অক্ষরে বুঝতে পারবো। ভগবানের মহিমা অপার। রনি বাবু, হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা না মুরি, হরে কৃষ্ণ। দুঃখিত, কালকে লাইভ শুরু হয়েছে 2 শ্লোক পাঠ করার পরে, মঙ্গলাচরণ করার পরে বন্ধ হয়ে গেছে। তো মাঝে মধ্যে ভগবানের গুণমহিমা কি করে, ভক্তের গুণমহিমা প্রচার করার জন্য এই সমস্ত লীলাবিলাস করে। 3 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য শেষ হয়েছে। এখন আমরা 4 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে যারা লাইভে যুক্ত হয়েছেন শ্রবণ করেন। ভাগবতম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। কাজকর্ম সবাই আছে, কাজে কর্মের সাথে ভগবানকে যুক্ত রাখেন। এখানে আমার কথা না, আপনাদের কথা না, ভগবান আর ভক্তের গুণমহিমার কথা আলোচনা চলতেছে। তো যে কোনো টাইমে শুনতে পারে, যে কোনো কাজ করতে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরে। আপনারা কাজ করতে করতে শুনতে পাচ্ছেন, ঠিক আছে, আপনারা সৌভাগ্য। হরে কৃষ্ণ। শ্লোক 4। জিজ্ঞাসিতমদিতম চ ব্রহ্মযত সনাতনম তত্রাপি শোচসি আত্মানম অকৃত অত্ত ইব প্রভু। জিজ্ঞাসিতম
পূর্ণরূপে বিবেচনা করে। অধিতম উপলব্ধ জ্ঞান স এবং পরব্রহ্ম পরম তত্ত্ব যৎ যা তৎ তা সনাতনম নিত্য তথাপি তা সত্য শোচসি অনুশোচন করছ আত্মানম আত্মাকে প্রকৃতত্ব অকৃততা ইব মত প্রভ এ প্রভু। অনুবাদ: তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ এবং সংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি হে প্রভু তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? এ কথা কে কাকে বলতেছে? নারদ মুনি। নারদ মুনি ব্যাসদেবকে বলেছে, তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছ, তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি এ প্রভু তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? প্রথম অধ্যায় থেকে শুনে আসতেছি, একটু 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 ব্যাসদেবের মহিমা দেখেন বাড়তি আসছে। এগুলা প্রথমে ছিল না। এখন নারদ মুনি কত কত প্রশ্ন করছে ব্যাসদেবকে, কত কথা বলছে, এগুলো এখন আমরা ধীরে ধীরে প্রত্যেক শ্লোক একটু 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 করে পাচ্ছি। এক জায়গাতে সব কিছু দেবে না। প্রভুপাদ কি বুদ্ধিমান, আমরা যে মূর্খ, আমরা এক জায়গায় গেলে আর যে ভাগবতম খুলবো না পড়বো না তা জানে, সেজন্য একটু একটু করে দিয়ে যাচ্ছে। একটু একটু করে পড়তে 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 একদিন বড় আকার ধারণ হবে, মানে ব্যাসদেব সম্বন্ধে পুরো জানবো। আর শুকদেব গোস্বামী, সুত গোস্বামী, পরীক্ষিত মহারাজ সম্বন্ধে এভাবে ধীরে ধীরে আমরা জানতে পারবো। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শিলা ব্যাসদেব রচিত বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের পরিপূর্ণ বর্ণনা এবং তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্শন বলে স্বীকৃত। তাতে নিত্য সনাতন বস্তু পূর্ণ বর্ণনা রয়েছে এবং তা অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ। সুতরাং ব্যাসদেবের আধ্যাত্মিক পাণ্ডিত্য সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারে না। তাহলে তিনি অনুশোচনা করছেন কেন? এটাও প্রশ্ন আসতেছে। নারদ মুনি প্রশ্ন করছে, তুমি পূর্ণরূপে ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছ, তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ, তথাপি কেন অকৃতজ্ঞ বলে তুমি বিষাদগ্রস্ত হয়েছ? কেন কি ভগবানকে যুক্ত রাখে নাই? আমরা যদি ভগবান সব কিছু করি কিন্তু আমরা মন থেকে সন্তুষ্ট হয় নাই কেন? যখন আমরা ভগবানের নিত্য সেবা করব না, যেদিন আমরা সেবা কম করি, জপ কম করি, গীতা ভাগবতম, আজকে আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়তে পারিনি, গীতা পড়তে পারিনি, সকালে মঙ্গল আরতি টাইম চলে গেছে, তাই ক্লাসের পরে পড়ব, মনে ভালো লাগতেছে না। জব শেষ হচ্ছে কোনো ক্রমে, কিছু শুয়ে করে কিছু আসলে জব হচ্ছে না, তো কী করবো, শেষ করতে হবে, শেষ করছি আর কি, কিন্তু সঠিকভাবে করতে পারি না। জিনিস সঠিকভাবে করতে পারি না, ওইদিন ভালো লাগে না। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ না করলে চৈতন্য মহাপ্রভুর কৃপা পাই না, গীতা না পড়লেও ভগবানের কৃপা পাই না। তাই দুই গ্রন্থ পড়িনে মনে শান্তি লাগতেছে না। আগে ভাগবতম টাইমে ক্লাসটা শেষ করি, কোনো ক্রমে জবটা শেষ করছি, আজকে একাদশী। তো এখন এরপরে চৈতন্য চরিতামৃত আর গীতা পড়ব, তারপর যদি শান্তি লাগে। তো আমরা যদি ভগবানকে যুক্ত না রাখি, আমরা অসন্তুষ্টির কারণ হবে। এই যে অসন্তুষ্ট হয়ে গেলাম না, আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন, যেদিন আপনার সাধন ভক্তি কম হবে সেদিন মন শান্তি লাগবে। কেন? ভগবানকে যুক্ত কম, ভগবানের সাথে যুক্ত কম হয়েছেন, জাগ্রতি বেশি হয়েছে। তাই হরে কৃষ্ণ। শ্রীমান হরে কৃষ্ণ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো এটা গেল 4 নম্বর শ্লোক, 3 পড়লাম, 3-4 অনুবাদ তাৎপর্য।
শেষ করছি। এখন 5 নম্বর শ্লোক, এগুলো ছোট ছোট। 5 নম্বর শ্লোক অনুবাদে প্রবেশ করতেছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। এতক্ষণ নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিচ্ছে, ব্যাসদেব কোনো কথা বলে নেই। 5 নম্বর শ্লোকে ব্যাসদেব কি বলে শ্রবণ করেন। হরে কৃষ্ণ। ব্যাসোবাচ অস্তি এব মে সর্বম ইদম তয়া উত্তমম তত্রাপি ন আত্মা পরিতুষ্টতে মে তৎমূলম অব্যক্তম বোধম পিচ্ছামহে তাত্মা বব আত্মা ভূতনম। ব্যাসদেব উবাচ ব্যাসদেব উবাচ বললেন, অস্তি আছে, এব অবশ্যই, মে আমার, সর্বোত্তম সমস্ত, ইদম এই, তয়া আপনার দ্বারা, উত্তম উত্তর, তথাপি তবু, না আত্মা পরিতুষ্যতে শান্ত হয়, মে আমাকে, তৎ তার, মূলম মূল, অব্যক্তম অব্যক্ত, অগাধ বোধম অসীম জ্ঞান সম্পন্ন, পিচ্ছামহে জিজ্ঞাসা, তৎ আপনাকে, আত্মা ভব স্বয়ং জন্ম, আত্মা ভূতম সন্তান। অনুবাদ। শিলা ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য। এই যে ব্যাসদেবের গুণমহিমা যেগুলা করছে সব সত্য। কি আছে? জ্ঞান আছে, তোমার শিক্ষার কোনো অভাব নাই, সব কিছু শিক্ষাকালে তিনি বৈদিক শাস্ত্র পূর্ণরূপে অনুসন্ধান করেছিলেন, ব্রহ্মতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করেছে। তারপরও কেন অসন্তুষ্টি আসতেছে? তখন এখন ব্যাসদেব বলতেছে, আপনি আমার সম্বন্ধে যা বলছেন সম্পূর্ণ সত্য, কিন্তু এ সমস্ত সত্য আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। সন্তুষ্ট কেন হচ্ছে না? লিখ মাতাজিরা, এতদিন বলে আসছি, বলছি, ব্যাসদেবের মন সন্তুষ্টি কেন হচ্ছে না? এই কথাটা লিখেন। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, লাস্টে আমি বলবো, ঠিক আছে? কেন ব্যাসদেব কেন বলতেছে, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন সম্পূর্ণ সত্য, কিন্তু এই সমস্ত সত্য আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? সবাই লিখেন, যে যতটুকু পারেন। আস্তে আস্তে সাহস হবে। এটা একটা প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে, এটা না পারলে বা এটা চিরদিনের মতো মনে থাকে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা স্বয়ম্ভূত ব্রহ্মা সন্তান আপনি, অসীম জ্ঞানের অধিকারী। তাই ব্যাসদেব বলতেছে, অসন্তুষ্টির মূল কারণ আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কেন আপনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মা সন্তান, আপনি অসীম জ্ঞানের অধিকারী, সেজন্য আপনি বলতে পারবেন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জড় জগতে সকলে দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করে। আমরা করছি দেহ কি আত্মা কি আমরা জানতে পারতাম না। তো স্বরূপ তো জানতে পারতাম না। স্বরূপ যে বলবো স্বরূপ হচ্ছে আত্মা, এটিও তো জানতাম না। তো এখানে ব্যাসদেব বলতেছে, জড় জগতে সকলে দেহ অথবা মনকে তাদের স্বরূপ বলে মনে করে। এই দেহ আত্মা বুদ্ধিতে মগ্ন থাকার ফলে তারা জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এটা আমরা জগতের বন্ধনে কি হয়ে আছি? আবদ্ধ হয়ে আছি। এই জড় জগতে লব্ধ সমস্ত জ্ঞান দেহ অথবা মনের সঙ্গে সম্পর্কিত, এবং সেটি হচ্ছে আমাদের সমস্ত অসন্তুষ্টির মূল কারণ। আমাদের অসন্তুষ্টির মূল কারণ হচ্ছে আমরা দেহ এবং আত্মাকে স্বরূপ বলে মনে করি। সে কারণটি অবশ্যই সবসময় বুঝতে পারা যায় না। জড় জাগ্রতিক জ্ঞানে সবচাইতে বড় পণ্ডিতের অপেক্ষা
তা খুঁজে বাইর করা সম্ভব নয়। তাই আমাদের অসন্তুষ্টির মূল কারণ সম্বন্ধে অবগত হওয়ার জন্য নারদ মুনির মতো মহাজনের শরণাপন্ন হওয়া মঙ্গলজনক। নারদ মুনির শরণাগত কেন হতে হবে পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। আবার পরবর্তী শ্লোকে যাও। এভাবে তো আশা রাখছে প্রভুপাদ। আর এই পরবর্তী শ্লোকে নারদ মুনি কি বলছে এটা পড়ে দেখি। এ করি তো আমাদেরকে লুবনি একটা শ্লোক পড়লাম, এটাতে ব্যাসদেব সম্বন্ধে একটু করে জানছি, পরেরটা জানতেছে আর কি বলছে এর পরেরটা জানতেছে। সেজন্য প্রায় শ্লোকে শিলা প্রভুপাদ কি বলে গেছে, মানে পরবর্তী শ্লোকে নারদ মুনির কেন শরণাগত হতে হয়েছে এই কথাটা জানবেন। তো এটা জানার জন্য ইচ্ছে যাচ্ছে না, নিচ্ছে পরবর্তী শ্লোক পাঠ করবো। এর পরবর্তী শ্লোকে আবার দিছে আরেক রকম করে দিছে। এভাবে করতে করতে আমাদেরকে কি করাচ্ছে, উৎসাহ বাড়াচ্ছে প্রভুপাদ। হ্যাঁ, কি বলছে, নারদ মুনি মতো মহাজনদের শরণাপন্ন হতে হবে। 12 জন মহাজনের মধ্যে নারদ মুনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো শরণাপন্ন হওয়া মহাজনদের মতো নারদ মুনির মহাজনের মতো শরণাপন্ন হওয়া উচিত, হওয়া মঙ্গলজনক। নারদ মুনির শরণাগত কেন হতে হবে তা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। এই শ্লোকে আমরা কি পেলাম, ব্যাসদেব বলছে অসন্তুষ্টির কারণ, কেননা স্বয়ংভূত ব্রহ্মা সন্তান আপনি অসীম জ্ঞানের অধিকারী। তাই সকলে ব্যাসদেব বললেন আপনি আমার সম্বন্ধে যা বলছেন সব সত্য, কিন্তু এই সমস্ত সত্য আমার হৃদয় সন্তুষ্টি হচ্ছে না, বা আমার মন সন্তুষ্টি হচ্ছে না। কেউ তো লিখতেছে না, সবাইকে বলছি না ব্যাসদেবে কেন অসন্তুষ্টির কারণ হলো, কিন্তু এই সমস্ত সত্য আমার হৃদয় সন্তুষ্ট হচ্ছে না। কেন সন্তুষ্টি হচ্ছে না লিখতে পারলে লিখো, ভুল হলে সংশোধন করা যাবে। ভাগবতমে সব কিছুর প্রশ্ন উত্তর দিছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখন আমরা 6 নম্বর শ্লোকে প্রবেশ করব। সকলের কৃপা আশীর্বাদ নিই। ঠিক আছে, আমরা 3, 4, 5 তিনটা বসছি। এখন 6 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য। হরে কৃষ্ণ। শৈব ভবান বেদ সমস্ত গুজ্জম উপাসিত যৎপুরুষ পুরাণ পরাবেশ মনসা এব বিশ্বম সৃজতি অবতি অতি গুণ অসঙ্গ। এভাবে বই অবশ্যই ভবান আপনি বেদ জানেন, সমস্ত ভগবান পুরাণ প্রাচীনতম পরারেশ জড় জগৎ এবং শিব জগতের নিয়ন্তা। মনসা মনের দ্বারা এব কেবল বিশ্বম জগৎ সৃজতি সৃজন করে, অবতি অতি ধ্বংস করে, গুণের দ্বারা অসঙ্গ অনাসক্ত। এই প্রভু সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি জড় জগতের সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং শিব জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতে 3টি গুণের অতীত। এ প্রভু সমস্ত বেদের সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি জড় জগতের সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং শিব জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন, যিনি জড় জগতে 3টি গুণের অতীত। তাৎপর্য, যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের প্রতীক। যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের প্রতীক। ভগবত ভক্তি পূর্ণতা প্রাপ্ত হয় এ ধরনের ভক্ত পরমেশ্বর ভগবানের গুণাবলীতে ভূষিত।
এই চিন্ময় ঐশ্বর্যের কাছে যোগীরা অষ্টসিদ্ধি অত্যন্ত তুচ্ছ। যোগীদের কাছে অষ্টসিদ্ধি হচ্ছে অত্যন্ত তুচ্ছ। পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত নারদ মুনির মতো ভক্ত এবং পারমার্থিক পূর্ণতার প্রভাবে অতি অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করতে পারেন, যা সকলে লাভ করার চেষ্টা করে থাকে। শিল নারদ মুনি হচ্ছেন নিত্যসিদ্ধি জীব, কিন্তু তবুও তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন। নারদ মুনি হচ্ছে নিত্যসিদ্ধ জীব, কিন্তু তবুও তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নয়। যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তিনি হচ্ছেন জ্ঞানের প্রতীক। আপনি জ্ঞান না থাকলে কি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন? জ্ঞান আছে বলিয়ে তো যুক্ত হয়েছেন। কৃষ্ণবর্ণ তেষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন পাইয়ে যজন্তী সুমেধা সাজিনী সুমেধা, তিনি এই ভগবত ভক্তি গ্রহণ করতে পারেন। ঠিক আছে, এখন 7 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। শ্লোক 7, শ্লোক অনুবাদ তাৎপর্য। থম পর্যটন অর্ক ইব ত্রিলোকিম অন্তঃচর বায়ু ইব আত্মা সাক্ষী পরাবরে ব্রহ্মণি দন্মত ব্রতে স্থানস্থ মে ন্যূনম অলস বিচুক্ষ। তম আপনি পর্যটন ভ্রমণ করেন, অর্ক সূর্য, ইব মত ত্রিলোকম ত্রিভুবন অন্তঃচর সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, বায়ু ইব সর্বব্যাপ্ত বায়ুর মতো, আত্মাতত্ত্বজ্ঞ, সাক্ষী পরিবারের কার্য এবং কারণ, বিষয় ব্রহ্মণি নিগুণ ব্রহ্মে দন্মত ধর্মের অনুসারে ব্রহ্ম ব্রতে সাতস্য তৃষ্ণাত্ম মে আমার ন্যূনম অসম্পূর্ণতা অলস স্পষ্টভাবে বিচক্ষু খুঁজে দেখুন। অনুবাদ। সূর্যের মতো আপনি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করতে পারেন এবং বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন। আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত, তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিতৃষ্ণা থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। ব্যাসদেব নারদ মুনিকে কথাগুলা বলতেছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। দিব্য জ্ঞান, পুণ্য কর্ম, শিব বিগ্রহ আরাধনা, দান, ক্ষমতা, অহিংসা এবং কঠোর নিয়মাবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। কি? দিব্য জ্ঞান, পুণ্যকর্ম, শিব বিগ্রহ আরাধনা, দান, ক্ষমা, অহিংসা এবং কঠোর নিয়মাবর্তিতা সহকারে শাস্ত্র অধ্যয়ন ভগবত ভক্তি লাভের পক্ষে সহায়ক। হরে কৃষ্ণ। এগুলো ছোট ছোট বলে যাচ্ছে। তো এটা ব্যাসদেব নারদ মুনিকে প্রশ্ন করতেছে, কথাগুলো নারদ মুনিকে বলতেছে। এখন 8 নম্বর শ্লোকে নারদ মুনি উত্তর দিবে। শ্রী নারদ উবাচ নারদ ভবতা অনুদিত প্রায়ম যশ ভগবত অমলম যেন ইবশ ন তুষ্যত মনত দর্শনম কিলম। শ্রীনারদ উবাচ বললেন, ভবতা তোমার দ্বারা অনুদিত পায়ম প্রায় অপ্রশংসিত যশ মহিমা ভগবত পরমেশ্বর ভগবানের অমলম নিষ্কল যেন, যার দ্বারা ইব অবশ্যই অস তিনি পরমেশ্বর ভগবান না করে না তুষ্যত সন্তুষ্ট
মন আমি মনে করি তৎ তার দর্শনম কিলম নির্মতর। অনুবাদ, শ্রী নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। এই অসন্তুষ্টির কারণটা বুঝতে পারছেন? কেউ তো লিখেন নাই নারদ মুনির অসন্তুষ্টির কারণ, ভগবানের গুণমহিমা লিখে নাই, তার কারণে অসন্তুষ্টি। বুঝা গেছে? নারদ মুনি বললেন, তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি, বা ভগবানের অপ্রাকৃত গুণমহিমা তুমি প্রকাশ করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করে না, তা অর্থহীন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীবাত্মার সঙ্গে পরমাত্মা পরমেশ্বর ভগবানের নিত্য সম্পর্ক হচ্ছে নিত্য প্রভু এবং নিত্য বৃত্তির সম্পর্ক। আমরা হচ্ছে, ভগবান হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছে অপূর্ণ। অপূর্ণের কাজ কি? পুণ্যের সেবা করা। আমরা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। হরে কৃষ্ণ বসাক, হরে কৃষ্ণ আবির। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য আর যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জীবাত্মার সঙ্গে পরমাত্মা পরমেশ্বর ভগবানের নিত্য সম্পর্ক হচ্ছে নিত্য প্রভু এবং নিত্য বৃত্তের সম্পর্ক। আমরা হচ্ছি ভগবানের দাস। বৃত্ত মানে গোলাম, গোলাম মানে দাস। আগে জমিদারেরা বিয়ে শাদিতে একজন মেয়ের সাথে নকর চাকর দিত। বৃত্ত মেয়ের সেবা করা, পরিবারের সেবা করার জন্য একজন দাস গোলাম দিত। তো তদ্রূপ আমরা এখন ভগবানের কি নিত্য দাসী। ভগবান জীব রূপে নিজেকে বিস্তার করেছেন তাদের থেকে প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য। ভগবান মনুষ্য রূপে অবতীর্ণ কেন হয়েছেন? আমাদের থেকে সেবা গ্রহণ করার জন্য। ভক্তবৎসল ভগবান। আমরা এখন এই কলিযুগে বিগ্রহ রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। আমরা বিশেষ আগ্রহ করে কার কাছে যাই? বিগ্রহর কাছে। কোনো আপদ বিপদ যায় কিছু, কার কাছে? বিগ্রহর কাছে যায়। কেন? বিশেষ আগ্রহ। বিগ্রহ রূপে ভগবান আমাদেরকে কৃপা করার জন্য আবির্ভূত হয়েছেন। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বা গৌর নিতাই সবসময় দাঁড়ানো থাকে, সব জায়গায় দাঁড়ানো থাকে, বসাতে কমে দেখি। কেন দাঁড়ানো থাকে? ভক্তকে কৃপা করার জন্য। বসা থেকে উঠতে যদি মন চেঞ্জ হয় বা উঠতে তো সময় লাগে, সেজন্য দাঁড়ানো থেকে ভক্তে যখন প্রণাম করে চৈতন্য মহাপ্রভু, তখন ভক্তি প্রদান করে দেয়। এত কৃপালু চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ কিছুই বুঝতে পারবো না, জবে রুচি আসবে না। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কৃপা ব্যতীত আমরা কোনোদিন জব শুদ্ধ করতে পারবো না, চৈতন্য চরিতামৃত খুলতে ইচ্ছে করবে না। হরে কৃষ্ণ। তো এখানে আছে যে ভগবান জীব রূপে নিজেকে বিস্তার করেছেন তাদের থেকে প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য, এবং সেটি কেবল ভগবান এবং জীব উভয়ই সন্তুষ্টি বিধান করতে পারে। সেটি আবার জীব এবং ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে। আমরা ভাগবতম কেন পাঠ করতেছি, আপনারাও কেন শ্রবণ করতেছেন? এই ভগবানের যে গুণমহিমা ভাগবতে যে ব্যাসদেব রচনা করছে, এগুলো যদি আমি পাঠ না করি বা পাঠকেরা পাঠ না করে, শ্রবণ কীভাবে করবে? আমি পাঠ করতেছি বলে আপনারা কাজ করতে করতে হইলে একটা শব্দ হইলে শ্রবণ করতেছে। তো ভগবান যে গুণমহিমা, এটি শোনার জন্য। হয়তো এখানে বলতে পারেন কে শুনতেছে, কিন্তু ভগবান তো আমাদের সামনে আছে, ভগবান তো শুনতেছে। এখানে ভগবান বলে দিছে না,
ভগবান জীব রূপে নিজেকে বিস্তার করেছেন তাদের থেকে প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য। ভগবান ভক্ত থেকে প্রেমময়ী সেবা গ্রহণ করার জন্য মনুষ্য রূপে জীব রূপে নিজেকে বিস্তার করেছেন। মঞ্জুশ্রী দেবী দাসী সোমা, হরে কৃষ্ণ মাতাজি, অসংখ্য ধন্যবাদ ভাগবতম ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। শেষের দিক হয়েছে, প্রত্যেক দিন ওমান টাইম 8টা, বাংলাদেশ টাইম 10টায় শুরু করি, 1 ঘন্টা শেষ করি, ঠিক আছে? তো ভগবান জীব রূপে কেন নিজেকে বিস্তার করেন? ভক্ত থেকে সেবা গ্রহণ করার জন্য, এবং সেটি কেবল ভগবানের জীব উভয়ই সন্তুষ্টি বিধান করতে পারে। আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি কেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এখন আমি ভাগবতম ক্লাস দিচ্ছি কেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, গুরু মহারাজের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের সন্তুষ্টির জন্য। এই যে ব্যাসদেব অসন্তুষ্টির কারণ প্রত্যেক শ্লোকে বিশ্লেষণ করতেছে না, কেন অসন্তুষ্টির কারণ? কেন ভগবানকে যুক্ত করে নাই, ভগবানের গুণমহিমা প্রচার করে নাই, তার কারণে অসন্তুষ্টি হয়েছে। তদ্রূপ এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ব্যাসদেবের জ্ঞানের অভাব ছিল না, জ্ঞান ভাণ্ডার, তবু কেন নানান শাস্ত্র রচনা করে শান্তি পাচ্ছে না? কেন? ভগবানকে যুক্ত করে নাই, তার কারণে। আমরা যাই কিছু করি না কেন, আমরা ভগবানকে যুক্ত না করলে আমরা কোনোদিন সন্তুষ্টি পাবো না, ঠিক আছে? হরে কৃষ্ণ। ব্যাসদেবের মতো মহাপ্রাজ্ঞ মহিষী বৈদিক শাস্ত্রকে অনেক বিস্তৃত রূপে সংকলন করেছেন এবং চরমে বেদান্ত দর্শন প্রণয়ন করেছেন। সংকলন করেছেন আবার প্রণয়ন করেছেন, কিন্তু তাদের একটিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেনি। যা প্রণয়ন করছেন এবং সংকলন করছেন, একটাতে ভগবানের গুণমহিমা প্রচার হয়নি। শুষ্ক দার্শনিক জল্পনা কল্পনা পরম তত্ত্বকে বিশ্লেষণ করলে সরাসরিভাবে ভগবানের গুণমহিমা কীর্তন না করার ফলে মোটেই আকর্ষণীয় হয় না, মোটেই আকর্ষণ হবে না। পারমার্থিক জ্ঞানের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান। পারমার্থিক জ্ঞানের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান। আপনি যাই কিছু করেন, ভগবান কেন্দ্রিক কর্ম না করলে কোনোদিন আপনি সন্তুষ্ট হবেন না। 3 প্রকারের কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম, আমরা যে কর্ম করে কর্মবন্ধন আবদ্ধ। অকর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে অকর্ম বলে। বিকর্ম, শাস্ত্রের নিষিদ্ধ কর্মকে বিকর্ম বলে। তো আমরা যদি প্রত্যেক দিন অকর্ম করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, তাহলে আমরা ভগবান সন্তুষ্ট হলে, গুরুদেব সন্তুষ্ট হলে আমরা মনে সন্তুষ্টি পাব বা শান্তিটা পাব। হরে কৃষ্ণ। শেষ কথা হচ্ছে ভগবান নির্বিশেষ ব্রহ্ম অথবা অন্তর্যামী পরমাত্মা রূপে যখন পরম তত্ত্ব উপলব্ধ হয়, তা পরমেশ্বর ভগবানের ভগবত্তা মহিমা উপলব্ধি দিব্য আনন্দের কাছে অতি নগণ্য। আপনি যত শাস্ত্র আদি করেন না কেন, কিন্তু ভগবানের ভগবত বক্তা মহিমা উপলব্ধি দিব্য আনন্দের কাছে অতি নগণ্য। বেদান্ত দর্শনের রচয়িতা হচ্ছে শিলা ব্যাসদেব স্বয়ং। বেদান্ত দর্শনের রচয়িতাকে শিলা ব্যাসদেব স্বয়ং। ব্যাসদেব আবার ভগবানের সপ্তবেশ অবতার, ভগবানের শক্তিকে আবেশ করে এই কার্যগুলা সম্পাদন করেছিলেন। সুতরাং বেদান্ত দর্শনের রচয়িতা শিলা ব্যাসদেব যে ভাষ্য বিশ্লেষণ করেনি, সে বেদান্ত দর্শন পড়ে অথবা শুনে কি আনন্দ লাভ হতে পারে? যে বেদান্ত দর্শন ব্যাসদেব ভাষ্য বিশ্লেষণ করেনি, বেদান্ত দর্শনের রচয়িতা শিলা ব্যাসদেব যে ভাষ্য বিশ্লেষণ করেনি, সে বেদান্ত দর্শন পড়ে অথবা শুনে কি আনন্দ লাভ হতে পারে? এখানে শ্রীমদ্ ভাগবতম রূপে বেদান্ত সূত্রের রচয়িতা বেদান্ত ভাষ্য
প্রণয়ন করার প্রয়োজনীয়তা উদ্যাপন করা হয়েছে। এখন এখানে ভাগবতমের প্রণয়িতা মানে যে পাঠক গুরু পরম্পরা দ্বারাই থাকতে হবে এবং ভগবানের গুণ মহিমা যেটা ভাগবতমে বলছে হুবহু, নিজের কোনো জল্পনা কল্পনা আলা না, কেউ উদ্দেশ্য করেও না। কিভাবে ভগবান এবং ভগবানের গুণ মহিমা যেভাবে প্রবাদ লিখছে অনুবাদ তাৎপর্য তদ্রূপ আমরা অক্ষর অক্ষরে বোঝার চেষ্টা করে এবং অক্ষর অক্ষরে পাঠ করার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের হৃদয়ে সন্তুষ্টি হবে। প্রথমত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা ভাগবতম পাঠ করি বা প্রচার করি। আর গুরু মহারাজের সন্তুষ্টি বিধানের জন্য গুরু মহারাজ আমরা দীক্ষা নেওয়ার সময় বলছি প্রবাদের মিশনকে আগে বাড়াবো। গুরু মহারাজ কিসে খুশি হয়? আমরা যখন প্রচার করি। আর আপনারা এটা শেয়ার করতে পারেন, শেয়ার করলে এটা আপনাদের এটাও প্রচার হবে। আর আপনারা শ্রবণ করতেছেন, হয়তো বলতে পারেন আমরা শ্রবণ করতেছি, কে দেখতেছি? ফেসবুকে দেখতেছি, গুরু মহারাজ দেখতেছে, স্বয়ং ভগবানে দেখতেছে। এটা হয়তো বলতে পারেন আমাকে খুশি করার জন্য, না, কখনোই চিন্তা করবেন না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনারা ভাগবত শ্রবণ করবেন। ঘরে রোজ সকাল বিকাল যে টাইমে পান ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, জপ করবেন, নিত্য সেবায় যুক্ত থাকবেন, তো মনে শান্তি পাবেন। শান্তির তিনটে সূত্র কি? পরমেশ্বর ভগবান সমস্ত যোগ্য এবং তপস্যার ভোক্তা, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হিতকাঙ্ক্ষী বন্ধু, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের ঈশ্বর। এই তিনটে কথা জানতে পারলে আমরা কি করব? শান্তি লাভ করব। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থরাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। হরে কৃষ্ণ। মধুময় চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণ মাধু। আজকে তো দেরি গেছে, সমস্যা নাই, পরে শুনে নিও। আজকে ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 3 থেকে 8 পর্যন্ত শ্লোক পাঠ করছে, অনুবাদ তাৎপর্য এবং ব্যাসদেবের অসন্তুষ্টি কারণ। নারদ মুনি কি প্রশ্ন করছে, ব্যাসদেব কি উত্তর দিচ্ছে, কেন অসন্তুষ্টি হয়েছে। তো অনেক কথা, অনেক মানে গুরুত্বপূর্ণ কথা আছে ভাগবতম। তো শ্রবণ করে নেবেন, যারা শ্রবণ করেন নাই তারা শ্রবণ করে নিয়ে। মাধু ঢুকে নাই এতক্ষণ, আমি চিন্তা করতেছি মাধু কোনো অসুস্থতা না। ভগবানে তোমাকে সবসময় সুস্থ রাখো এই প্রার্থনায় করি। ঠিক আছে, আমরা এখন 3 বার গুরু মহারাজের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু প্রদান করে মতন ভগবানের কাছে 3 বার প্রার্থনা করব। আর সবাই শারীরিক সুস্থতা এবং ভগবত ভক্তি পরিবার নিয়ে যাতে ভগবত ভক্তি করতে পারেন। 6 বার কৃষ্ণের নাম নিব। ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম সংকীর্তন কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবার মঙ্গল হোক, সকলের মঙ্গল কামনা করি। আগামী ক্লাসে নিমন্ত্রণ রইল ভাগবত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ ক্লাসে থাকার জন্য, শ্রবণ করার জন্য। যারা শ্রবণ করতে পারেন না, পরবর্তীতে শ্রবণ করে নিন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম, গুড নাইট।